হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। হ্যাঁ, কি 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 এটা কি? হ্যাঁ, কি কি পাগুলো 1 মিনিটের জন্য স্থির নেই। এতক্ষণ ওকে খাওয়াচ্ছিলাম, তখন উনি খাবেন না। যেই আমি উঠে গেছি তখন ওনার কান্না আসে। হ্যাঁ, দে দে, তখন বলে দে। ক্যা হুয়া, क्या हुआ, 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 क्या हुआ? बुबू नहीं दिया, बुबू नहीं दिया। बुबू खाएगा। কিউট লাগে জিনিসটা বললে না। আমি এখন রান্না করতে যাব, তুমি দুত্তমণি করছো, তুমি খাও না। এই হোলি হোলি নিয়ে পুরো কনফিউশন। আজ হোলি কাল হোলি, আজ হোলি কাল হোলি, এই নিয়ে পুরো পুরো কনফিউশন হয়ে আছে। কারণ হলো কালকে ছিল হলো ওই দোল, আর হলো আজকে হলো হোলি। তো কুনার বাবা বলছে আজকে হোলি নেই, আজকে হলো কি বলে কালকে হোলি। তো সেই কালকে ওর ছুটিও রয়েছে, হোলির দিন ছুটি। তো কালকে কালকে হোলি। আর ভালো হয়েছে আজকে হয়নি হোলিটা, কারণ হলো কালকে তো রিচ খেয়েছি, এঁচড় ঠেচড় এগুলো খেয়েছি। আজকে হলো আর মানে রিচ খাওয়াটা ঠিক হবে না, সেই জন্য একটা দিন সিম্পল খাওয়া খাই। কালকে আবারও মাংস টাংস এগুলো হবে রান্না বান্না, হোলি স্পেশাল। তো চলো, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। এখন বাজে হলো 11:30। এই যে ওকে একটু খাওয়ালাম, এখন গিয়ে ভাত ডাল বসাবো। বসিয়ে তারপরে হলো ঘরটা পরিষ্কার করে ওদিকে স্নান করা, ওগুলো কাজ বাড়িতে কাজ রয়েছে সেগুলো করে স্নান করব। তো চলো তোমরা আজকে ব্লগটা সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। চলে আসলাম রান্নাঘরে। এবার হলো ডাল বসাবো। আজ ডাল করব একটু ডাটা দিয়ে। তো গতকালকে ডাটা নিয়ে আসছিল, তো সেই ডাটা রয়েছে। তো ভাবলাম যে ডাটা দিয়ে ডাল করি। আর ডাটা দিয়ে কিন্তু ডাল ভালোই লাগে খেতে। সজনে ডাটা দিয়ে ডাল বা ডাটা দিয়ে ডাল ভালো লাগে খেতে। এই তো চলেই আসলো এসব খাবার দিন গরমের মধ্যে। এরকম ডাটা দিয়ে ডাল, আর সাথে হলো টক টক একটা কিছু করলে বা আম ডাল এগুলো করলেই ভালো লাগবে কিন্তু এখন খেতে। এদিকে ডাল হয়ে গেছে, আর আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। তো চলো এবারে ভাতটাকে উপর দিই। তো ভাত ডাল হয়ে গেলে না মনে হয় কি রান্না প্রায় কিন্তু শেষের দিকে। কারণ কি পরে কিন্তু ভাজা তরকারি এগুলোর পালা থাকে, তখন কিন্তু আর ভাতের তাড়া থাকে না। ভাত ডাল এই দুটো হয়ে গেলে মনে হয় কেউ যদি আসেও খেতে, মানে একটা ভাজা করে খেতে দিতে পারবো। সেই জন্য আমি আগে ভাত ডাল দুটো পটাপট করে রান্না করে নিই। কারণ বলা যায় না, ছোট বাচ্চা রয়েছে, কখন ও হাসবে, কখন কান্না করবে, কখন কি করবে কিছু বলা যায় না। পরে কিন্তু ওর সাথে সাথেই থাকতে হয়। তো সেই জন্য আমি যখনই ওকে মানে তেল টেল মালিশ করি তখনই না ভাত ডালটা করে নেওয়ার চেষ্টা করি। তাহলে পরে দিয়ে আমার একটা ভাজা বা একটা তরকারি করলে রান্না হয়ে যায়, তখন কিন্তু অত তাড়াহুড়ো থাকে না। তো সেই জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত কিন্তু হয়ে গেছে। ওদিকে ডাটা দিয়ে ডাল করেছিলাম, সেই ডালও হয়ে গেছে। তো চলো এবার ভাতটা উপর দিয়ে আমি একটা ভাজা কেটে নেব। পেঁয়াজকলি রয়েছে ঝুড়ির মধ্যে, তো ওই পেঁয়াজকলি দিয়ে আর হলো ফুলকপি দিয়ে গাজর দিয়ে একটা ভাজা করব। তো পেঁয়াজকলি গাজর ফুলকপি বিন মটরশুঁটি এগুলো দিয়ে ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি কিন্তু এই শীতের মধ্যে এই ভাজাটা প্রচুর খেয়েছি, প্রচুর। আমার ভীষণ ভালো লাগে, কারণ সবজিগুলো ফেলে দেওয়া যায় না, আর হলো ফেলতে ইচ্ছেও করে না, আর ফেলানোও যায় না, আর রান্নাও করা যায়, ভালো লাগে খেতে। ডাল দিয়ে এই সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, অন্য কোনো তরকারি কিন্তু দরকারই পড়ে না। তো আমি আরও অনেক কিছু রান্না করব, কারণ কি চাল কুমড়া নিয়ে আসছিলো, তো সেই চাল কুমড়াটা রান্না করব আজকে। তো আগে একটা ভাজা কেটে নিলাম, আর এই ভাজাটা রান্না করব, আর সাথে আরও একটা ভাজা করব। তো চলো রান্না কি কি করব তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। কেটে যাবে, বুড়ো আঙুল কেটে যাবে কিন্তু।
শুধু দাগ দিয়ে দে। এদিকে একটা দাগ দিয়েছি আর এইদিকে একটা দাগ দে। হয়েছে হয়েছে, আর লাগবে না। তাহলে কাটবা কিভাবে? আমি কেটে নেবো, তুই ছাড়, তুই দাগ দিয়ে দিছিস, হয়ে যাবে। তো চাল কুমড়োটা ওকে দিয়ে দাগ দেওয়ালাম, কারণ কি মেয়ে মানুষ চাল কুমড়ো কাটে না, দাগ দিয়ে দিলে ছেলে মানুষ তারপরে কাটতে পারে। তো চলো এখন এটা কেটে দেখি যে ভিতরে কেমন আছে। কি মনে হয় কচি হবে, কারণ কি এই দেখো আঙুল ডাবালে ডেবে যাচ্ছে, মনে হয় কচি হবে। তো চলো আগে কেটে দেখি। তো চলো কেটে দেখি কেমন আছে ভিতরে। বাবা যে শক্ত, মনে হয় না ভালো। এই যে কালকে মাছের মুড়ো রয়েছে। আমি দাগ, ও মা আমি দাগ দিয়ে দিয়েছিলাম, তুমি তো কাটলাই না দাগটাতে। কেটেছি তো। কোথায় কেটেছ? না ভালো আছে চাল কুমড়ো, এই বেঁকা হয়েছে, সরি। ভালো আছে। এই চাল কুমড়ো দিয়ে মাছের মুড়ো দিয়ে রান্না করব। মাছের মুড়ো কালকে রয়েছে, সেই মাছের মুড়ো দিয়ে রান্না করব। আর কি ঘুম পাচ্ছে, মনে হচ্ছে কি ঘুমাই আমি, এরকম লাগছে, ভীষণ ঘুম পাচ্ছে। কারণ কি এখন এই যে এই সময়টা না ভীষণ ঝিমানি সময় একটা। তো ওদিকে ভাত ডাল হয়ে গেছে, এখন এই চাল কুমড়া ঘন্ট করব। আর কি রান্না করি দেখি। তো চলো আগে চাল কুমড়োটা কুচি কুচি করে কেটে নিই। আর বাবু গাছের থেকে আরেকটা জিনিস ছিঁড়ে নিয়ে আসছে, দেখাই তোমাদের। ভুট্টা ছিঁড়ে নিয়ে আসছে, তো হয়নি এখনো, ভালো করে হয়নি। ও আগেই মানে মা একটা ছিঁড়ি একটা খাই, তো নিয়ে আসলে ওই আগেরটার থেকে এটা মোটামুটি হয়েছে। আগেরটা তো একদমই হয়নি, এটা তবু হয়েছে। আরো হবে, আরো ভালো করে, আরো 15 আরো বড় বড় হবে, শক্ত শক্ত। আরো 15-20 দিন গেলে তাহলে ভুট্টাগুলো একদম ঠিক হয়ে যাবে। ও আর এখনই খেতে ইচ্ছে করে ঘরে থাকলে। তো চলো এটা ওকে সেঁকে দিই, আর আমি চাল কুমড়োটা কেটে সবজি কেটে তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হবে। তো বন্ধুরা কি কি রান্না হলো তোমাদের দেখাই। এই যেখানে রয়েছে ডাল, আর এই যে চাল কুমড়োটা কেটেছি, সেই চাল কুমড়ো দিয়ে মাছের মুড়ো দিয়ে করলাম, একদম ভালো ছিল চাল কুমড়োটা। আর এখানে রয়েছে পটল ভাজা, আর এদিকে হলো সজনে ডাঁটা চচ্চড়ি। এই যে সজনে আর ডাঁটা দুটো মিলিয়ে চচ্চড়ি হচ্ছে। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা এখন ফুল করে দিব, মাখা মাখা হবে, তারপরে নামাবো। চলো এটা হলে আমার রান্না বান্না শেষ। হলে খেলবি ব্ল্যাকি ছেড়ে দিলে কেটে পারে মার দেব না। ও পুতো পুতো পুটো, কি দেখে পুটুটা? হ্যাঁ কি 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 খাবো? কি দিবা তুমি আমাকে? দাও দাও আমাকে, দাও আমি খাবো। দাও দাও, তুমি কি খাচ্ছ? দাও দাও আমাকে, দাও আমি খাবো। দাও দাও, হ্যাঁ দাও দাও, আমি খাই। দাও দাও, তোমার জামাটা কি করবো আমি, জামা লাগে না। দাও কাঁঠাল দাও। দাও, ঠাকুর কি প্রসাদ দিয়েছে তোমাকে? ও ও, তুমি একা খাচ্ছ? আমাকে দাও একটু, আমিও খাই। দাও দাও দাও, দিবে না। দিবে। দাদা কই? দাদা জামা উঠায় নাছি। দাদা কই? দাদা কোথায় গেছে? দাদা কোথায় গেছে? মাম্মা দাদা কোথায় গেছে? দাদা ডাকো তো, দাদা ডাকো তো। আই কুনাল ডাকো তো, আই কুনাল ডাকো তো, মা, দেখো আই কুনাল। হালকা হালকা শীত করছিল, সেই দিন চাদরটা গায়ে দিয়ে দাঁড়িয়েছিলাম উঠোনে। তো ওইদিকে রান্না বান্না আমার সমস্ত তো হয়ে গেছে, তোমাদের দেখালামই কমপ্লিট। তো এদিকে কুনালের পাপা চলে আসছে, আর ওকে বলেছিলাম যে কিছু সবজি নিয়ে আসতে আসার সময়, কারণ তো সেই জন্য ওই যে কিছু সবজি নিয়ে আসছে, জল দুধ এগুলো নিয়ে আসছে। কই থেকে আনলা এগুলা? পালপাড়া। ফুলকপি কত করে নিল? এই দুধ মুখ দিব। ফুলকপি কত করে নিল? ফুলকপি আর ওই বাঁধাকপিটা মিলা 20 টাকা। বাবা পালপাড়া ভালো, এখন এত টাকা হলো, দাম কমে না না? মটর 20 টাকা, লঙ্কা 20 টাকা। কি কি চাই? যা দুষ্টামি করতে, এটা ভালো লাগে না। যা
আমাদের ঘরে যা সবজি থাকে সব ইঁদুর খেয়ে ফেলে। এই যে দুধ নিয়ে আসছে, দুধটা খুলে ভরে রাখি, কারণ দুধটা না গরম। সত্যি ইঁদুরের অত্যাচার না আর ভালো লাগে না। সবজি ঝুড়িতে রাখতেই পারি না, ঝুড়িতে সবজি রাখলেই নিয়ে চলে যায়, আবার ডাইনিংয়ে রাখলে ডাইনিং থেকে নিয়ে চলে যায়। মিক্সারের ভিতরে এত বড় ঝুড়ি ঢুকিয়ে রাখা যায় না, তো সেই জন্য ভীষণ দিকদারি হয়ে গেছে এই সবজিগুলো রাখা। এদের অত্যাচারে না ভালোই লাগে না, মানে আনা জিনিসও নিয়ে চলে যায়, এরকম পাজি ইঁদুরগুলো। তো যাই হোক, এবারে এই যে দুধটা ঢেলে নিচ্ছে, দুধ ঢেলে রেখে তারপরে জাল দেওয়া দুধ মানে গরম করতে হবে না, রেখে দেবো এমনি। খাওয়া দাওয়া করে একবারে সন্ধ্যে চা করতে চলে আসলাম। দুধ যেহেতু নিয়ে আসছিলো, তো একটু দুধ চা করলাম। আজকে বেশ অনেক দিন হয়ে গেছে দুধ চা খাওয়া হয় না, তো মাঝে মধ্যে খাই। সেদিন খেয়েছিলাম, আর আজকে আবার করছি দুধ চা। তো ভাবলাম যে আজকে দুধ চা করি, দুধ চা দিয়ে ব্রেড দিয়ে খাবো। অনেক দিন হয়ে গেছে ব্রেড দিয়ে দুধ চা দিয়ে খেতে ইচ্ছে করছিল, তো সেই ওই যে ব্রেডও নিয়ে আসছে। তো চলো ব্রেড দিয়ে দুধ চা দিয়ে খাবো এখন সন্ধ্যের চা, আর হলো ওর পাপাকেও দেবো, খেয়ে চলে যাবে কাজে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিয়ে, ছোট্ট করে একটা ব্লগ বানালাম আজকে। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।